সবাইকে আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আর আজকে আমি খুবই খুশি, কারণ কালকে আমাদের পাড়ায় পুজো, কিন্তু পুজোর আনন্দটা যেন আজকের থেকেই মধ্যে শুরু হয়ে গেছে। গান বাজনা শুরু হয়ে গেছে, রাস্তার সমস্ত লাইট লেগে গেছে, ঠাকুর মণ্ডপের সামনে যে প্যান্ডেলটা হয় প্যান্ডেল হয়ে গেছে, সব কিছু তৈরি কাল শীতলা পুজোর জন্য। খুব আনন্দ। তা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কি হয়েছে। আর ওখানে আমার কোনো ভয়েস হবে না, কারণ হচ্ছে তো মাইক বাজছে, কিছু শোনা যাবে না। জাস্ট আপনারা একটু দেখুন। এই যে বেঞ্চগুলো রাখা হয়েছে এখানে শীতলার মানে যে ইয়েটা হয়, মানে ওটা কি বলে, যাত্রাটা যেটা আর কি হয়, যাত্রাপালাটা, এটা রাত্রে এখানে হবে। এই যে আমার মায়ের মন্দির, সকালে পুজো হবে, রাত্রে মা কালীর পুজো হবে, তারপরে ভোরের মধ্যেই মায়ের বিসর্জন হয়ে যাবে। এই যে পুরো কালকে এখানে কত লোক থাকবে, প্রচুর ভিড়, সবাই ডন্ডি কাটবে। চলুন পুকুরের কাছে নিয়ে যাই। এই যে পুকুর, এই পুকুরে ডুব দিয়ে সবাই ডন্ডি কাটবে, কেউ 7টা 8টা 9টা যা যেমন মানসিক কাটবে। গোল গোল করে সব এই যে এখান দিয়ে আমাদের রাস্তা দিয়ে এই গলি দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে গোল 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 করে পুরো রাউন্ড দিয়ে সবাই ডন্ডি কাটবে। সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, পাড়া পুরো ঝকমক করছে। ঠাকুর মানে আমাদের আগে যে ঠাকুরটা ছিল তাকে নামিয়েছে, নতুন ঠাকুর আসবে রাত্রে, এখন ধোয়াধুয়ি করছে সবাই। চলুন আপনাদের দেখিয়ে আসি। এই যে আগের ঠাকুর, এই দুটো মন্দির পুরো ফাঁকা, ধোয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। নতুন ঠাকুর চলে আসবে, ঢাকিওয়ালাও এসে গেছে। চলো যাওয়া যাক। ঠাকুরা যদি আসে, আমি যদি তাড়াতাড়ি মানে বাড়ি না যাই, দিদি করে একটু বাড়ি যাই, তাহলে ঠাকুর দেখতে পারবো। আর যদি তাড়াতাড়ি চলে যায় আজকে, তাহলে কালকে দেখাবো সবাইকে ঠাকুরকে। এখন হচ্ছে মাকে বরণ করে আসলাম, মানে আমাদের আগে যে ঠাকুর ছিল, এখন নতুন একটা ঠাকুর এসছে। একজন এসে গেছে আর একজন আসছে, ব্রহ্মদেব, উনি আসছেন, এখনই আপনাদের দেখাবো। এই যে মা আগেই চলে এসছে, মাকে নতুন বস্ত্র পরিয়েছে, এখন ব্রহ্মদেব যাচ্ছে, তারপর ওনাকে নতুন বস্ত্র ছিল তাদের এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। আর এই যে নতুন প্রতিমা, তাদের জন্য মুখ ঢেকে দিয়েছে, মা কালীকে ক্লাবে রেখেছে, কালকে রাত্রে যখন পুজো হবে তখন দেখানো হবে। এখন আমরা যাচ্ছি গঙ্গা নেমন্তন্ন করতে। তো গঙ্গা নেমন্তন্ন 3জন তো স্ত্রী লাগে, তো আমরা এই রাতে 3জনই ছিলাম। রাত তখন প্রায় 11:30 বাজে আর কি। আর তার জন্য অনেকেই তখন ছিল ওই 10টা নাগাদ, তারপরে সবাই চলে গেছে যার যার বাড়ির সংসারের কাজে। তো আমি ছিলাম, যেহেতু আমার মেয়েকে দেখাশোনার জন্য তো আমার শাশুড়ি ছিল, মাই তাই ওকে দেখছিল, সেই জন্য আমি আসতে পেরেছি।
আর আমাকে পিসি বলেই রেখেছিল তুই একটু থাকবি, না হলে তিনজন না হলে তো দুজন দিয়ে কখনো কাজ হয় না, সেই কারণে আর কি ছিলাম। হ্যাঁ তুমি উল্টো ধরেছো। ওটা ওদের ওইভাবে বাজে না, এভাবে শঙ্খ ধরে না, না ওদেরটা এইভাবে বাজে না। ওদেরটা কিভাবে বাজে? ওই ফাটা না, হ্যাঁ এইভাবে বাজে। হ্যাঁ বাবা আমার যা দিদি চাই করে না না